যেটা বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার স্মরণে আজকে স্মরণ সভা। এই দেশের সংস্কার বলি যাই কিছু বলি সবকিছুর জন্মদাতা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। জিয়া রহমান আজকের এই সরকারের মতো তাকায় থাকে নাই, বলে নাই আমরা এতদিন সময় দেন, এই দেন ওই দেন। জিয়া রহমান সাহেব যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন তখন কমপ্লিটলি একটা খারাপ অবস্থায় তিনি ক্ষমতায় আসছেন। সেনাবাহিনীতে হাফিজ ভাই আছে, সেনাবাহিনীতে কোনো ডিসিপ্লিন নাই, কু কাউন্টার কু, পুলিশের মধ্যে কোনো শৃঙ্খলা নাই, ছাত্রদের মধ্যে পড়াশোনা নাই, শৃঙ্খলা নাই, ব্যবসায়ীরাদের চরম অবস্থা, এই দেশে রিলিফ ওই সীমান্তের উপরে বিক্রি হচ্ছে, তাই না, চরম একটা অবস্থায়, এবং বৈদেশিক নীতি সবকিছু মিলে একটা বিশৃঙ্খল অবস্থায় দেশ ছিল। এইরকম একটা নেগেটিভ জায়গায় জিয়া রহমানকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়েছে। এবং রাজনৈতিকভাবে রাজনৈতিক দলের মধ্যে বিভেদ, রাজনৈতিক দল নাই, সব দল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, আন্ডারগ্রাউন্ড পলিটিক্স একটা চরম অবস্থা। সেই অবস্থায় কিন্তু জিয়া রহমান বলে নাই যে আমাকে এগুলো ঠিক করতে হলে এত বছর লাগবে, আপনি আমার সময় দেন। জিয়া রহমান কাজ করে গেছেন, জিয়া রহমান কাজ করে গেছেন, অতি অল্প সময়ের মধ্যেই তিনি রাজনীতি ফিরিয়ে দিচ্ছেন। যে রাজনীতি শেখ মুজিব খায় ফেলছিল সেই রাজনীতি তিনি ফিরিয়ে দিচ্ছেন, রাজনীতি করার অধিকার তিনি ফিরিয়ে দিচ্ছেন। তো সেই কারণেই বলবো যে আজকের এই সরকার যারা আজকে আছে আবার মাঝে মাঝে একটু গোসাও করে, আবার মাঝে মাঝে একটু ধমকও দেয়, মাঝে মাঝে ধমকও দেয়। আরে ভাই গোসা করেন কেন? গোসা করার তো কিছু নাই। রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিছেন কাজে রাষ্ট্রের আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে 15 বছর আমরা ভোট দিতে পারি নাই, এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, আপনাদেরকে দায়িত্বই দেওয়া হয়েছে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা বুঝাই দেওয়া। ওই যে আমি বললাম যে সেই সময় তো সেই সময় 5ই আগস্টে তো অন্যান্য রাজনৈতিক দল বিএনপিকেও বলছিল যে আসেন জাতীয় সরকার গঠন করি, কিন্তু বিএনপি বলছে না, আমরা নির্বাচনের মাধ্যমে যেতে চাই, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। এই কারণে কিন্তু নাহলে তো সেদিনও হইতো যে বিএনপি তো ক্ষমতার চায় না, ক্ষমতায় বিশ্বাসী না, ক্ষমতায় বিশ্বাসী জনগণের, যে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। তা আজকে নির্বাচন চাইলেই বলে যে নির্বাচনের জন্য রক্ত দিচ্ছে নাকি। হ্যাঁ, নির্বাচনের জন্যই তো রক্ত দিচ্ছেন, নির্বাচনের জন্যই তো রক্ত দিচ্ছেন। কারণ হাসিনা তো নির্বাচন দেয় নাই, হাসিনা জনগণের ভোটের উপরে বিশ্বাস করে নাই, হাসিনা বিশ্বাস করছে ওই দেশ থেকে তারা ক্ষমতায় বসাই দিবে, তারা বসাই দিছে। আমরা তো ওইটা থেকে মুক্তি পাওয়ার জন্যই জনগণের অধিকার যে রাষ্ট্র আমার, সেটা ছিনতাই হয়ে গেছিল, সেই ছিনতাই কিন্তু মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই তো আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে। আপনার কি ভোগ বিলাসের জন্য, ক্ষমতা ভোগ করার জন্য কি আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে নাকি? এটা তো পরিষ্কার কথা। এটা মধ্যে আবার রাগ করার কি আছে, আবার গুসা করার কি আছে? আবার যদি মনে করেন যে হ্যাঁ নতুন দল করবেন, আমাদের নেতা তো বলছে নতুন দল করতে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু কালকেই রেজিগনেশন লেটারে রেজিগনেশনটা দিয়া তারপরে রাজনীতি করেন, রিজাইন করেন। যারা রাজনীতি করতে চান ওই সরকারে বৈশা, যারা রাজনৈতিক সুযোগ সুবিধা নিয়ে দল বানাইতে চান আজকে রিজাইন করেন।